কাকা, কাকা বাড়িতে আছেন? কে? আমার সোনামণি কি হয়েছে? আমার সোনামণি কি হয়েছে? আব্বাস, আমার সোনামণি কি হয়েছে? বাবারে বাবারে, তোরে কি করে এলো? কাকা ওঠেন ওঠেন, কাকা ওঠেন। আব্বাস, আমার ছেলেরে কি করে এলো? আব্বাস, আপনি শান্ত হন, অস্থির হন না। কাকা আপনার ছেলে যে বিদেশ থেকে বেঁচে ফিরে আসে এটাই কিন্তু বড়। মইনুল ভাই যে কোম্পানিতে কাজ করতো ওই কোম্পানির ছাদের থেকে পড়ে যে 2 মাস আগে মইনুল ভাইয়ের এই ঘটনাটা ঘটেছে। কোম্পানি তাকে চিকিৎসা দিয়ে এই 2 মাস সুস্থ করার চেষ্টা করেছে, কিন্তু এই হাত আর পা কোনোদিন ভালো হবে না। এই কারণে কোম্পানি ভাইকে টিকিট কেটে দেশে পাঠাই দিছে। আমার সুস্থ ছেলেটারে বিদেশে মাটিতে পাঠালাম, আমার ছেলেটা যাতে ভালোভাবে আসে। এ আল্লাহ, তুমি আমার ছেলেটারে আমার বুকে ফিরে দিয়েছো, এই জন্যই তোমার কাছে লাখ লাখ শুকুর। বিদেশের মাটিতে গেলে অনেক লোকজন ফিরে আসে না, আমার ছেলে তো আমার কাছে ফিরে আসছে। বাবারে, ধৈর্য ধরেন, আব্বা ঝড় দেখতেছি। খুলছে আরে কিটা? আব্বা এটা কিটা? আর কি হচ্ছে এখানে? ভাই, কি আব্বাস ভাই, আমার ভাইয়ের এই অবস্থা কেন? মামুন, তোর ভাই বিদেশে যে কোম্পানি বিল্ডিং কাজ করতো না, ওই বিল্ডিং এর পড়ে যে হাত আর পা ভেঙে গেছে। কোম্পানিতে দেশে পাঠাতেছে। শোন মামুন, হাত পা ভেঙে গেলেও বাইসে ফিরেছে, এটাই অনেক। পঙ্গু হয়ে বাইসে ফিরেছে, মরার উপরে খাড়াগা। এই পঙ্গু ওয়াকাইজ হয়ে দেশে ফিরে এসেছে। এই ওয়াকাইজ মালদাটা এখন খাতি দেবে কিটা? কি রে মামুন, সে তোর বড় ভাই না? আর তোর বড় ভাই তোর জন্য কত কিছু করলো, আর এখন সে দেশের মাটিতে এসে এখন সে পঙ্গু আকাশ। সে বাবা, সে তোর বড় ভাই, তুই তাকে এরম ধরনের কথা বলতে পারলি? বাবা, এটা ঠিক না। তোর বড় ভাই এখন নাই পঙ্গু হয়েছে, তাই বলে তোর বড় ভাই রে এরম ধরনের কথা বলতে পারলি? তোর মতো ছেলে আমার থাকার থেকে না থাকাই ভালো। তুই আমার বাড়ির থেকে বেরোয় যা। হ্যাঁ, আমি বলতে পারলাম, তোমার এই পঙ্গু ওয়াকাইজ ছেলের জন্য যদি তোমার এত দরদ লাগে, তা তোমারে আর তোমার ছেলেরে এই বাড়ির থেকে বের করে দেবো। কি রে মামুন, তোর বড় ভাই সম্পর্কে এরকম ধরনের একটা কথা বলতে পারলি তুই? বিয়াদব কোথাকার! আব্বা, আব্বা তুমি এই অকাজ পঙ্গু ছেলের জন্য আমার গায়ে হাত তুললে? তুমি কাজটা ঠিক করলে না আব্বা। আরে আরে মামুন, তোরা কি শুরু করলি? এই তুই চুপ কর, তুই আমাদের ফ্যামিলির বাইরের লোক, তুই কোনো কথা বলবি না। তোর এই ভাই তোর জন্য কি না করেছে, আর তুই আজকে তাহলে পঙ্গু বলতেছিস? হ্যাঁ, অকার্য বলতেছিস? তুই কিন্তু কাজটা মোটেই ঠিক করতেছিস না। কাকা, বাইরে কোন ঘরে রাখবো আমার একটু দেখাই দেন। আচ্ছা বাবা, নিয়ে আয়। ঘরে যাবে মানে? এর কোনো ঘর নেই, এ কোনো জায়গায় যাবে না। একটা কথা শুনে রাখ, এর কিন্তু এই কোনো ঘরে উঠতে জায়গা দেবো না। বাবা, তোর কিছু হয়নি তো শোনা? বাবা রে, না আব্বা, আমার কিছুই হয়নি, আমি ভালো আছি। ভাই এই দাঁড়া। ভাই করছিস আমারে? আমি পঙ্গু, আমি অকেজে, আমি অসুস্থ জানার পরেও তুই আমারে চেয়ার থেকে টান মারে ফেলে দিচ্ছিস। আমার টাকায় করা বাড়ি তুই আমারে জায়গা দিচ্ছিস না, আমাকে আব্বারে তুই এই বাড়ি জায়গা দিবি না, আমাকে আব্বারে তুই এই বাড়ি থেকে বের করে দিবি। রাত দিন কত কষ্ট করেছি তোকে ভালো রাখার জন্য। আমি বিদেশে যাওয়ার পরে তোর আমি চাকরি পর্যন্ত করতে দিনি যে তোর কষ্ট হয়ে যাবে। আর আজকে যখন আমি প্রবাসেতে পঙ্গু হয়ে দেশে ফিরলাম, এটা জানার পরে তুই আমার পরিচয় দিতে লজ্জা পাচ্ছিস। আরে বিদেশে যাওয়ার পরে তোর কোন স্বপ্নটা অপূর্ণ করতে পারছি আমি? তিলে তিলে তোর প্রত্যেকটা স্বপ্ন আমি পূরণ করেছি। আর আজকে আমি পঙ্গু, আমি অকেজে,
ভাই, এই প্রবাসীরা কি তোদের কাছে মানুষ না? একজন প্রবাসী প্রবাসে যাওয়ার পরে রাত দিন কত কষ্ট করে, এটা কি তোরা জানিস? পরিবার রেখে, সন্তান রেখে, মা রেখে, বাবা রেখে কত কষ্ট করে, কত পরিশ্রম করে। এই প্রবাসীদেরকে তোর মানুষ মনে হয় না? প্রবাসে গিয়ে দেখ, একজন প্রবাসী প্রবাসে কত কষ্ট করে। স্ত্রী, সন্তান, মা, বোন, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে রেখে দূরে পড়ে থাকতে হয়। আরে আমরা প্রবাসীরা কি মানুষ না? আমরা তোদের কাছে টাকার বেশি হয়ে আছি। আমরা সুস্থ থাকলে তোদের কাছে কদর থাকে, আর একজন প্রবাসী যখন অসুস্থ হয়ে যায়, বিল্ডিং এ কাজ করতে করতে জমিনে পড়ে মৃত্যুবরণ করে, তখন প্রবাসীর কবিনে তোরা টাকার খোঁজ করিস। প্রবাসী তোদের জন্য কি করলো কি না করলো এটা তোরা খোঁজ করিস না ভাই। আরে কিসের পরিবার তোরা, কিসের ভাই তুই আমার? আজকে যখন আমি পঙ্গুর নাটক করে এখানে আসলাম, আজকে আমাকে ভাইয়ের পরিচয় দিচ্ছিস না। আজকে যখন আমি লাগেজ নিয়ে আসতাম, প্রবাস থেকে আসার সময় তোর জন্য আমি আইফোন নিয়ে আসতাম, আমি তখন তোর ভাই থাকতাম? তোর মতো ভাইয়ের পরিচয় আমি কি করে দেব? আরে এই মানুষটাকে দেখ, দিনের পর দিন আমাদের জন্য কত কষ্ট করেছে, আমাদের সুখের জন্য তার জীবনটা শেষ করে দিয়েছে। আর সেই মানুষটাকে তুই আমার টাকাতে তৈরি করা ঘরে তুই জায়গা দিবি না, তুই বের করে দিবি? এই প্রবাসীরা কিন্তু নিজেদের সুখের জন্য প্রবাসে পড়ে থাকে না। এই প্রবাসীরা এই দেশ, তার পরিবার, তার আত্মীয় স্বজন সবাইকে ভালো রাখে। এই যে আজকে দামি পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিস না, তোর ভাইয়ের ওই প্রবাসে ঘাম ঝরানোর টাকাই কেনা। যদি কোনোদিন প্রবাসে যাস, সেদিনই বুঝতে পারবি একজন প্রবাসী প্রবাসে কত কষ্ট করে। প্রবাসীরা আসলে কারোর আপন হয় না, প্রবাসীরা টাকার মেশিন, প্রবাসীরা আজীবনই টাকার মেশিন। একজন প্রবাসী কারোর আপন হয় না। আব্বা, আমি প্রবাসে যাওয়ার পরে সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের সবাইকে ভালো রাখার জন্য। কতটুকু করতে পারছি জানি না, তবে একটা কথা আমি তোমারে বলতেছি, তোমার এই কুলাঙ্গার ছেলে এই বাড়িতে ওর কোনো জায়গা নেই। প্রবাসীরা অনেক সহ্য করেছে, তোদের মতো বেঈমানদের আর কোনো প্রবাসী ক্ষমা করবে না। বের হয়ে যায় বাড়ি থেকে, এই বাড়িতে তোর মতো ভাইয়ের কোনো জায়গা নেই। প্রবাসীর কষ্ট যে বুঝবে না, প্রবাসীও তার কষ্ট বুঝবে না। আব্বা চলো। আব্বা, আব্বা ভাইরে কও না, আব্বা যাই ভাইরে কও না, আমারে মাফ করে দিতে। জানি না আজকের এই গল্পটা কারো জীবনের সাথে মিলে যাবে কিনা। বিশ্বাস করুন, একজন প্রবাসী ওই দূরপ্রবাস থেকে শুধু টাকা পাঠায় না, তারা পাঠায় ঘামের গন্ধ, অগণিত রাত জেগে থাকার পরিশ্রম। কিন্তু সেই প্রবাসীদের কষ্ট আর পরিশ্রমের দাম কোনো আপনজনই সঠিকভাবে কখনোই দিতে পারে না। ভিডিওটি যদি মন চেয়ে যায় শেয়ার করে দিবেন।